দ্বিতীয় দফা ভোটের আগে রাস্তায় বাইক নিয়ে বেরোনোর নতুন নিয়ম জেনে নিন। ইলেকশন কমিশনের আগের বিজ্ঞপ্তি ডিরেক্ট খারিজ করে দিল হাইকোর্ট। বাইকের পেছনে কাউকে বসানোর আগে ভালো করে দেখুন আজকের এই ভিডিওটা। কাদের জন্য দেওয়া হলো বিশেষ ছাড়, ভোটের দিন কি কি বিধি নিষেধ থাকছে, মন দিয়ে শুনুন পুরোটা। বদলে গেল টোটাল নিয়ম, বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। 26-এর বিধানসভা ভোটে বাইক নিয়ে ইলেকশন কমিশনের কড়া বিধিনিষেধ খারিজ করে কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, দুদিন আগে থেকে নয়, ভোটের দিনের 12 ঘন্টা আগে থেকে কড়াকড়ি থাকবে। যদিও ভোটের সময়ে বাইক ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু থেকেই তৈরি হয়েছিল বিতর্ক, কারণ সেখানে ভোটের 72 ঘন্টা আগে থেকেই ব্যক্তিগত বাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ছিল, যা সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটাও বলা ছিল, শুধুমাত্র ভোটের কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বাইক। একটা বাইকে একাধিক ব্যক্তির চড়াতেও নিষেধাজ্ঞা ছিল। গোটা বিষয়কে কেন্দ্র করে আদালতে মামলা পর্যন্ত উঠেছিল। আর তারপরেই কলকাতা হাইকোর্ট সেই আগের বিধিনিষেধকে খারিজ করে নতুন নিয়ম জারি করলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন, 72 নয়, ভোটের আগের দিন সন্ধ্যা 6টা থেকে অর্থাৎ 12 ঘন্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে। অর্থাৎ 29 তারিখ নির্বাচন শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকে এক বাইকে দুজন সওয়ার হতে পারবেন না। তবে মেডিকেল এমার্জেন্সি, পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় রয়েছে। সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দেখিয়ে বাইকে একাধিক ব্যক্তি সওয়ার হতে পারে। ভোটের 12 ঘন্টা আগে অবশ্য স্কুল পড়ুয়াদের বাইকে চড়ার ক্ষেত্রেও ছাড় রয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে ভোটের আগে 2-3 দিন সাধারণ মানুষ যাতায়াতের পথ মসৃণ হলো। শুধু তাই নয়, ভোটের দিন ব্যক্তিগত বাইক ব্যবহারের ক্ষেত্রেও আদালত ছাড় দিয়েছে। এদিন সকাল থেকে পারিবারিক প্রয়োজনে কিংবা জরুরি কোনো কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে। তবে বাইক চালকদের নিজ নিজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। আদালতের এই রায়ে নির্বাচনী আমেজে থাকা সাধারণ মানুষের দৈনন্দিন যন্ত্রণার কিছুটা সুরাহা হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আসলে আদালতের প্রশ্ন ছিল, নির্বাচনের সময় বাইক নিয়ে যে বিধিনিষেধ জারি করেছে কমিশন, তা করা হয়েছে কোন আইনি বলে? জানতে চাওয়া হয়, কেন কেবলমাত্র বাইককেই নিয়ন্ত্রণ করা হচ্ছে, অন্যান্য গাড়ির ক্ষেত্রেই একই নিয়ম লাগু হচ্ছে না কেন? কমিশন সওয়াল করেন, বাইকে করে যাতায়াত করলে অনেক সহজেই এড়িয়ে যাওয়া যায় নাকা চেকিং এর পয়েন্টগুলো, কিন্তু তারপরেও সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখে আদালতের ধার্য করা নতুন নিয়মে স্বস্তিতে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।